বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ৫ নম্বর গালা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ। আমার বাবার নাম হাজী আহমদ আলী, গ্রাম বৃহৎকোড়া। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। বিগত সরকার আমাদেরকে চাপ সৃষ্টি করা আমরা আমি আওয়ামী লীগে যোগদান করেছিলাম। আমার গ্রামবাসী বা ইউনিয়নবাসী কেউ বলতে পারবে না যে আমি কারোকে কোনো অত্যাচার করেছি। এটা আমি সভাবে বলতে পারি। আমি কাউকে শত্রুতাভাবে কোনো কাজ করি নাই। এলাকাতে আমি সবাইকে নিয়ে সুন্দরভাবে বসবাস করছি, শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা ছাত্রদের সাথে সহমত ছিলাম। আমরা গত ৫ তারিখে আবার স্বাধীনতা পেলাম। স্বৈরাচার সরকার যে সমস্ত কাজ করেছে সেগুলো কাজ আমার মোটেই পছন্দ না, সবই অপছন্দর। এই জন্য আমার মনের থেকে আমি সহ আওয়ামী লীগের আরও ২০-২৫ জন সদস্য সহ আমরা সবাই পদত্যাগ করিলাম। এই সিদ্ধান্তর পিছনে কেউ কোনো ইন্ধন দেয় নাই বা যোগ সাজস করে নাই। আমি আওয়ামী লীগ সরকারের যে দমন পীড়ন, আমি সবসময় তার বিরুদ্ধে ছিলাম। আমি সবসময় সত্য ও ন্যায় পথে কাজ করেছি এবং কথা বলেছি। যদি বিএনপি সরকার পুনরায় আমাকে দলে ফিরতে সুযোগ দেয় তাহলে আমি জিয়াউর রহমানের আদর্শে নিজেকে পরিচালিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করিব। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখে খালেদা জিয়া, দুই নয়নে তারেক জিয়া, অন্তরে শহীদ জিয়াকে স্মরণ করে আমার পরিচয় আমি পাশ করছি। মোহাম্মদ আব্দুল হান্নান, পিতা আলহাজ আহমদ আলী, গ্রাম বৃহৎকোড়া, থানা শাহাদাতপুর, জেলা সিরাজগঞ্জ। আমি গালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির দত্ত সম্পাদক। বিগত স্বৈরাচার সরকারের আমলে আমার যে নির্যাতন করেছেন, আমাকে শাহাদাতপুর ২০২২ সালে আগস্ট মাসে আমাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর রাজশাহী বেলপুকুর থানা পুলিশ আমাকে উদ্ধার করে এবং হাত পাও বেঁধে আমাকে ওখানে ফেলা রেখে যায়। এটা অবশ্যই আমার ইউনিয়নবাসীর কিছু লোক সহায়তায় না করলে এই কাজ করার সুযোগ তারা কখনো পাইতো না। কিন্তু এটা অবশ্যই আমি এর বিরুদ্ধে আইনে পদক্ষেপ নেব। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আবুলের নেতৃত্বে আমাকে ৭-৮ হুন্ডলে জামিতে বাজার থেকে এবং আমার বাড়ি পর্যন্ত আমার পিছে হুন্ডল নিয়ে এবং দাও অস্ত্র নিয়ে আমাকে দাওয়া নিয়ে যায় এবং তখন আমাকে ধরতে না পারে, তখন আমার বাড়ির ভিতর ঢুকে যাওয়ার পর সে আমাকে বলে, আমার ভাই যখন বেরো আইছে, আমার মেজো ভাই, তখন বলছে যে তোর ভাই আজকে বাইচে গেল, তোর মাইলার পাতা বিলাইছিল। আমার ভাই আমার এই নির্যাতনের কারণে বুঝতে পারছে, কখনো এত কষ্ট বুঝতে পারছে যে এই তো নির্যাতন করতেছে আমার ভাইকে এই স্বৈরাচার সরকারের আমলে। আমাকে বাড়ি ত্যাগ করতে গত জাতীয় সংসদ নির্বাচনে রাত ১টার সময় পুলিশ বাহিনী দিয়ে আমাকে রাস্তা থেকে আবার হুমকি দামকি দিয়েছিল। এই কথাটা আমার মনে আছে। তে আমার ভাইগুলো বুঝতে পারছে যে যতদিন থাকবো ঘুরে ফিরে খালি আমাদের ফ্যামিলিতেই নির্যাতন করবে। অতএব এই স্বৈরাচার সরকারের যা আছে সবই সন্ত্রাস বাহিনী এবং চাঁদা বাহিনী। এই সরকারের আমলে কোনো কার্যক্রমেই থাকা যাবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণ অহংকার তারেক রহমান জিন্দাবাদ।